وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. بسم الله الرحمن الرحيم. ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم. عن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليؤتى كتابه منصورا فيقول يا ربي فأين حسنات كذا وكذا عملتها وليست في صحيفتي فيقول مهيت بإتيانك মাইকের সাউন্ড ভেতরে সাউন্ড ঠিক করে না ভাই, বাইরে সাউন্ড ঠিক করার কি দরকার আছে বলেন তো? স্টেজের ভেতরের সাউন্ডটা ঠিক করো, তুমি বাইরের সাউন্ড দিয়ে তোমার লাভ আছে? বাইরে সাউন্ড ঠিক আছে কিন্তু ভেতরেরটা গোলমাল লেগেছে। এতক্ষণ জালসা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত মাইক ঠিক যদি না হয় তা আপনারা কিভাবে মাইক ম্যানের ব্যবসা করছেন? সুনাম থাকা চাই। গতকালকে নদিয়াতে ছিলাম, এর চাইতে দ্বিগুণ গলা বসেছিল। এরপরেও পাক্কা 2 ঘন্টা আলোচনা করেছি, মানুষ মনোযোগ দিয়ে শুনেছে। মাইকও খুব সুন্দর, আমি কিছু বুঝতে পারিনি। মাইক না হলে আমাদের মানুষ বলতে গেলে রুহ যতক্ষণ জিন্দা ততক্ষণ পর্যন্ত মানুষ, কিন্তু আমাদের রুহ হচ্ছে গলার স্বরের, রুহ হচ্ছে মাইক। মাইক যদি ভালো হয় তো আলোচনা ভালো হবে, নচেত হবে না। এই জন্য আগে দুঃখিত। জি, মাইক এখনো ঠিক না। যাক, আমি সংক্ষেপে আলোচনা করব। এখন প্রায় 10-10টা বাজছে, আর এটা মাদ্রাসা জালসার দিকে লক্ষ্য রাখবে।
মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন। বাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। আপনি কোন মুসলমান যে জালসার নামের আয়োজন আর মেলার অংশগ্রহণ করা, আনুষ্ঠানিক পরিণত হওয়া, আর আপনার মেয়েগুলো দেখেন এখানে যতগুলো আছে তার থেকে 3 গুণ লোক মার্কেটে আছে। 3 গুণ লোক একই খেলা মারছে, বাকি খেলা মারছে। কি আবার বলছেন নাম্বার লিখে তুললে নাম্বারটাও দেখবেন আস্তে আস্তে 5 কোয়ালিটি কিন্তু দেখা হয়ে গেছে। নাম্বার পর্যন্ত শেয়ার হয়েছে। তাহলে প্রথম গুণা তো আমার প্রচুর হয়। বক্তাগিরি করতে এসেছি মুর্শিদাবাদ থেকে, পাইকারা কি হচ্ছে দেখো আগে, তারপরে কমিটিকে ধরবো, সবার তরফে আমি যাবো। তো এই জিনিসগুলো আপনাদের কি ইমানে লাগে না? আপনি আপনার মেয়েকে বাড়ি থেকে বলেছে যে খবরদার জালসা শুনতে যাবো তো জালসার প্যান্ডেলে থাকবে, বাইরে থেকে তো দাম ভেঙে ফেলে দেখে নেবো রাস্তাতে। এ কথা বলে আপনি এসেছেন কেন বসেননি? আপনার মধ্যে গায়রত নেই, আপনার মধ্যে লজ্জা নাই, বীর পুরুষত্ব নেই আপনার মধ্যে। এই জন্য আপনি কিছু বলতে পারেননি আপনার মেয়েকে। জালসা দিবেন, এরপর থেকে মেয়েকে সাবধান করবেন। আর অনেক মেয়ে তো দেখছি বাবা এত সুন্দর করেছে, মনে হয় বিয়ে করতে এসছে, আজকে এত সাধন সেরেছে এক একজন। হ্যাঁ বলে এটা বিয়ে করতে না। মেয়েকে বলবেন বোরকা পর, নাহলে সুন্দর হিজাব পর। জালসা, জালসা মানে তো কোরআন হাদিসের আলোচনা শুনবে, সুন্দর করে ঢেকে ঢুকে যাওয়া ভালো। তাহলে আপনি বলেন বীর পুরুষ। আর এরপরে যদি প্রমাণ হয়ে যাবে আপনার এই কথা শুনে না, তাহলে আপনি জানবেন আমি কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। আমি এবার আলোচনা করবো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমি মাত্র এই আলোচনাটা 2 জায়গায় হয়েছে, বিহারে একটা গেছে আর মালদায়, দক্ষিণ দিনাজপুরে হচ্ছে না, দক্ষিণ দিনাজপুর হচ্ছে। তাহলে 3য় বিষয় এখানে হবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আপনাকে শুনে যেতে হবে। আমার আজকে টপিক আলোচ্য বিষয় গীবত, একটার উপরে আলোচনা। এখানে 3টা সাবজেক্ট লুকিয়ে আছে, এখানে টাচ দিয়ে চলে যাবে। গীবত এর অর্থ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা, অন্যের দোষ ত্রুটি উদ্ঘাটন করা। গীবত এত ভয়াবহ জটিল পাপ, পৃথিবীতে পাপের লিস্ট অনেক আছে, তার মধ্যে সবচাইতে ভয়াবহ পাপের নাম হচ্ছে গীবত। গীবত শিরক চাইতে মারাত্মক। কারণ আপনি শিরক করেনও যদি, শিরক করার পরে যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাহলে আল্লাহ আপনার ওই শিরক ক্ষমা করে দেবেন। কিন্তু গীবত করার পর যদি আপনি আল্লাহকে বলেন, তো আল্লাহ বলবেন আমি তোর কথা শুনলাম না রে। কেন? তুমি যার গীবত করেছো, যার ব্যাপারে চুগলখড়ি করেছো, তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। যে লোকটা যে লাইজি মরে গেছে, কত খাতারনাক পাপ। আপনি যার গীবত করছেন সে মরে গেছে, মারা গেছে, এখন আপনি আইকাজ করছেন, আফসোস করছেন, তবে আপনাকে সবসময় তার জন্য দোয়া করতে থাকতে হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে গীবত খুব মারাত্মক একটি পাপ। চলেন আয়াত দিয়ে আপনাকে বুঝাই। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দা-য-যন্নি ইসmun
تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم رب العالمين সূরা হুজরাতের 49 নম্বর সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইস্তানিবু দূরে থাকো কাসীরাম মিনাল যন্নি কারণ অনেক অনুমান থেকে অনেক ধারণা সন্দেহ থেকে তোমরা দূরে থাকো ইন্না বা'দাজ যন্নি ইসমুন কারণ অনেক ধারণা অনেক মন্দ ধারণা হচ্ছে মহা কাবিরা গুনাহ আগে এটাকে শেষ করে দিই সন্দেহ করা যাবে না খারাপ ধারণা করা খারাপ সন্দেহ করা এটা যাবে না এটা হারাম কারো ব্যাপারে আপনি খারাপ ধারণা করতে পারবেন না তাহলে একটা ঘটনা বলি আবু দাউদের একটা হাদিস আছে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বড় বড় দামি গুণী মানুষ তিনি রাস্তা দিয়ে হাঁটছেন পাশে নদীটার নাম কি দজলা নদী এই দজলা নদীর পাশ দিয়ে হাঁটছেন পাশে একটা ছেলে আর একটা মেয়ে মেয়েটা ছেলের মাথার রাঙের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আর ছেলেটার হাতে বোতল আছে বোতলটা একবার খাচ্ছে আর মেয়েটাকে একবার খাওয়াচ্ছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখনই এই দৃশ্যটা দেখতে পেয়েছেন এটা তো খুব খারাপ জিনিস এটা নোংরা একটা ছেলে মেয়ে এলো দিনের বেলা প্রকাশ্য আলোতে নদীর ধারে তারা দুজনে কত নোংরাতে মেতে আসে তারা মনে হয় মদ শরাব পান করছে আর মেয়েটাকে নিয়ে দিনের আলোকে যেন তারা মেতে উঠেছে অশ্লীলতায় যেন তারা ডুবে আসে এটা কে ধারণা করলো তো ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ধারণা করছেন ধারণা করতে 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 এক পর্যায়ে মুখটাকে তিনি ফিরিয়ে নিলেন এর মুহূর্তে দজলা নদীর উপর দিয়ে এমন একটা ঝড় আসলো ওই ঝড়ে যে একটা নৌকা ছিল নৌকাটা পাল্টে খেয়ে গেল আপনার কিনা ডাঙাতে আসার আগে পাল্টে খেয়ে নিল আর যেমনি পাল্টে খাওয়া বসে থাকা যুবকটা মারলো দৌড় নদীতে সে ঝাঁপিয়ে পড়ল যেমন ঝাঁপিয়ে পড়া নিজের জানকে বাজি রেখে 7 জন 8 জন 10 জন যাত্রীকে যেন সে উঠিয়ে নিল উঠিয়ে নেওয়ার পর এবার হাসান বসরি যেন ছুটে গেছেন ছুটে যাওয়ার পর মুখখানকে বারবার টানছেন এবার ছেলেটা বুঝতে পেরেছে না আমাকে মনে হয় হুজুর আমাকে ঘৃণা করছে কেন বারবার মুখটাকে টানছেন এমন সময় বলছেন হুজুর আপনি আমাকে দেখে বারবার মুখটাকে সরিয়ে নিচ্ছেন তবে আপনি শুনে নেন আপনি মনে হয় আমার ব্যাপারে কোনো খারাপ ধারণা করে নিয়েছেন তবে শুনে নেন আমি কোনো খারাপ ছেলে নয় আপনি যে মেয়েটাকে দেখেছেন এই মেয়েটা কিন্তু অন্য কোনো মেয়ে নয় এই নারীটা হচ্ছে আমার মা এ হচ্ছে আমার মা খুব অসুস্থ আর আমি আমার মাকে বারবার পানি পান করাচ্ছিলাম আমার মা খুব অসুস্থ আর রোদের সময় খরা রোদ আর এই সময়তে পিপাসা পেয়েছে তৃষ্ণা পেয়েছে এই জন্য বোতলে করে দজলা নদীর পানি এসে আমরা দুজনে খাচ্ছি আর আপনি আমাদেরকে ঘৃণা করছেন আসলে আমরা সেই রকম টাইপের নয় কারণ এই মেয়েটা হচ্ছে আমার মা যখনই এই কথা বললাম ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যেন নিজেকে লজ্জিত হয়ে গেলেন আহারে কেন আমি ধারণা করতে গেলাম কেন আমি সন্দেহ করতে গেলাম যে এটা অনুকারিতা তোমার আসলে তো সেটাই নয় সঙ্গে সঙ্গে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ভাইয়া আপনি আমাকে ক্ষমা করে দেন আমি বুঝতে পারি নাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে সে নিজেকে অনুতপ্ত হয়ে গেল বন্ধুরে আমার বলতে চাইলাম আপনি কোন ব্যক্তির উপরে খারাপ ধারণা করতে পারেন না
তবে ভালো ধারণা করতে পারেন। কেমন? একটা ছেলে পড়াশোনা করছে, আপনি বলছেন ছেলেটা খুব মেধাবী হবে, আমার ধারণা, আমার বিশ্বাস ছেলেটা একদিন বড় হবে। আপনি ভালো কিছু প্রশংসা করতে পারেন। চায়ের দোকানে চা খাচ্ছেন, খেতে খেতে বলছেন, হ্যাঁ জয় দূর দেখছি নামাজ ভালোই করছে রে, 5 ওয়াক্ত একদম জামাতের সঙ্গে করছে, তো খুব আনন্দ, আর সবার প্রশংসা করছে, তো এ পড়ছে, তো এ একদিন এরকম এরকম হবে, এ টাইপের নামাজি হবে। আপনি ধারণা করে একটা কারোর সঙ্গে যুক্ত করবেন ভালো দিক দিয়ে, তাহলে এটা করা যায়, কিন্তু খারাপ ধারণা করা যাবে না। একটা লোক এশার নামাজ পড়লো, এশার নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়লো, আর বেতর পড়লো না, পড়ে বাড়ি চলে গেল। বাকি লোক বলা বলছে কত নামাজ ছিল, বেতর নামাজ পড়লে না, 2 রাকাত নামাজ পড়ে বাড়ি ফেলে দিলে। আপনি ধারণা করলেন তার ব্যাপারে, কিন্তু আপনি কি জানেন যে বেতরটা কেন পড়লো না? হতে পারে ওই বেতর এই জন্য পড়লো না যে হয়তো রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত পড়তে পারে, কোনদিন পড়েনি, আজ ওর ইচ্ছা হয়েছে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, তাই সে বেতর পড়লো না। আপনি খারাপ ধারণা করলেন, এই ধারণা করা যাবে না। আমি আপনার এই গ্রামের একটা ইমাম, ধরুন একটা ইমাম, আপনার মসজিদ কোথায়? মাদ্রাসা, এই মাদ্রাসা ধরুন আপনার মসজিদের খতিব, এটা ইমাম। এখন উনি আপনাদের কোথায় আশেপাশে বড় বাজার আছে, বাজার চলে গেল। এখন বাজার গিয়ে কোথায় বাজার, তো বাজারটা দেখলাম আপনাদের ওই চেকপোস্টের সাইডে একটা বাজার দেখলাম, তো ওটা বড় একটা বাজার। ওই বাজার গেল, সাথে 2টা মেয়ে আছে আর 2টা বরখা পরে আছে। এবার এখানকার লোক দেখে মৌলবীকে ডাক, দুজনে গেলে ঘুরছে, হ্যাঁ জি এর মন তো ফেটে যাবে, কি ব্যাপার, দুনিয়া দিলে ঘুরছি তো কি সন্দেহ করছে আমাকে, দেবে চল না দেখি না দুনিয়া কি আছে, আমল সাহেব দুনিয়া কিনে ঘুরবে, এরকম কথা হবে নিশ্চয়, তো ভুল খাবার চল। এবার যদি খোঁজ নিতে গেল, তো মন্দির সাহেব 2টা মেয়েকে নিয়ে ঘুরছেন, তো কে, তো একটা হলো বিবি আর একটা হলো মেয়ে, তাদের জন্য বাজার করার জন্য মার্কেট করছে, আর আপনি তাকে না বুঝে একটা সন্দেহ লাগিয়ে দিলেন, মনে হয় এরা কোন জায়গায় চক্কর খেয়েছে। ধারণা করা যাবে না। এটা একটা চ্যাপ্টার বলে দিলাম। ওয়ালা তাজাসসু, নাম্বার 2 আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করবে না, তাজাসসুসি করবে না, কারো গোপন কথা, কারো গোপন খবর তোমরা নেবে না। কেউ যদি কোনো গোপনে কোনো কাজ করে, ওটাকে তোমরা অনুসন্ধান করতে যেও না। ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারণ তাজাসসুসি করা, কারো গোপন খবর আপনার কিনা সিআইডি করা, গোয়েন্দাগিরি করা, এটা মুসলমানের জন্য হারাম। কারো গোপন খবর জানতে যাবেন না। কে কি করলে চাখিয়ে বলছেন, বলতো খবরদার, খবর নেবেন না, এড়িয়ে যাবেন। আপনি ও গোপন পাপ করে মতো নেকি কেউ গুনাহ করেছে বলেছে, আপনি শুনে তা আপনি সমান গুনাহ করে দিলেন। আপনি কার গোপন বিষয় অনুসন্ধান করবেন না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিশ্বনবী বলছেন, কোন মুসলমান যদি কোন মুসলমান ভাইয়ের কোন গোপন পাপকে ঢেকে রাখে, কোন মুসলমান যদি কোন মুসলমানের পাপকে গোপন করে দেয়, ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছেন আমি তার ইহকাল এবং পরকালে তার পাপটাকে আমি গোপন রেখে দেব। কোন মুসলমান যদি কোন মানুষের পাপকে ঢেকে দেয়, কোন মুসলমানের পাপটা জানার পরে যদি গোপন রেখে দেয়, তো আল্লাহ বলছেন আমিও তার ইহকাল এবং পরকালে তার পাপটাকে আমি আল্লাহ ঢেকে দেব, পৃথিবীর সামনে আমি প্রকাশ করব না। বুখারী মুসলিমের রিওয়ায়াত করা হয়েছে, যখন আল্লাহ তাআলা বিচারের মাঠে বিচার করবেন, বিচার করার পর বান্দাকে তার আকা পর্দা দিয়ে তাকে এড়িয়ে দেবেন। পর্দা দিয়ে এড়িয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, বান্দারে দেখো তো তুমি কোন পাপটা করেছো কিনা, তুমি কোন পাপ করেছো কিনা, এটা তোমার খাতা, এটা তোমার পাপ এবং
নেকির খাতা পুণ্যের খাতা তৈরি করা হয়েছে। দেখো তো তোমার এখানে কোনো গুনাহ, এগুলো গুনাহ লিস্ট তোমার কিনা? বান্দা বলবে আল্লাহ এগুলো হচ্ছে আমার গুনাহ, ঠিকই এগুলো আমারই গুনাহ। আল্লাহ বলবে বান্দারে এই গুনাহগুলো কি আমার ফেরেশতারা বেশি বাড়াবাড়ি করে লিখে দিয়েছে নাকি? বান্দা বলবে আল্লাহ না না না, আমি এগুলো গুনাহ করেছি, এগুলো সব এখানে লেখা আছে, তোমার ফেরেশতা আমার ব্যাপারে একটু বেশি লাগে নাই। আমার আল্লাহ বলবেন বান্দারে তুমি যে এই পাপগুলো করেছ, তোমার পাপটাকে আমি ঢেকে দিলাম, এই জন্য ঢেকে দিলাম তুমি অমুক ব্যক্তির পাপকে ঢেকেছিলে দুনিয়াতে, ওই পাপটা জানার পরেও তুমি মানুষের কাছে বলে বেড়াওনি, এই জন্য আমিও আল্লাহ তোমার পাপটাকে ঢেকে দিলাম, আমি বিচারের মাঠে প্রকাশ করলাম না। আপনি যদি কারো পাপ গোপন রাখেন তো আল্লাহ বলছেন আমি তোমার পাপ গোপন রেখে দেবো, পাবলিকের কাছে আমি শো করবো না। আরেকটা হাদিস বলে তাহলে আপনি ক্লিয়ার। আল্লাহ রাসূল কতটা কঠোর থাকতেন, কাউকে কোনো গোপন কথা জানতে চাইতেন না। দলিল আপনাকে বুখারী থেকে দলিলটা দিচ্ছি। কি? মাইজ বিন মালিক গুনাহ করে দিয়েছে, গুনাহ করে দেওয়ার পর আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, তো আপনি আমাকে পবিত্র করে দিন। মাইজ বিন মালিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনাকে তাহির নি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পরিপাক করে দেন, পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন মাইজ বিন মালিক রে ইউজি বাড়ি ফিরে যা, ওয়াস্তাগফির ওয়াস্তাগফিরকা ওয়া ওয়াস্তাগফার, তুমি ইস্তিগফার করো ওয়া তুবু ইলাই, এবং তুমি আল্লাহর কাছে তওবা করো। মাইজ বিন মালিককে আল্লাহ রাসূল বলেন মাইজ বিন মালিক তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। মাইজ বিন মালিক বলছেন আমার সহ্য হলো না, আবার বিশ্বনবীর কাছে গেলাম, বিশ্বনবীর কাছে গিয়ে দ্বিতীয়বার আবার বলছি ইয়া তাহির ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পরিপাক করে দেন, পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন মাইজ রে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, তুমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা ভিক্ষা করে দেবে। মাইজ বিন মালিক একবার নয় দুইবার নয় তিনবার যেন আল্লাহ রাসূলকে বলছেন, চারবারের বেলা আবার গিয়ে তিনি আল্লাহ রাসূলকে বলছেন